হ্যালো বংস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো একটু আগে ইয়াশের আপকামিং ফিল্ম SOS কলকাতার ট্রেলার বেরিয়ে গেছে, যেটা পুজোতে আসছে। তো এই ফিল্মটার মধ্যে কিন্তু ইয়াশ আছে এবং তার সাথে আছে মিমি, নুসরাত, এনা সাহা এবং আরও ভালো ভালো স্টারকাস্ট আছে, যেরকম শান্তিলাল বাবু আছে এবং সব্যসাচী চক্রবর্তীও আছে। তো এই ট্রেলারটার মধ্যে আমরা আরও অনেক ফিল্মটার ব্যাপারে জানতে পারছি। এখানে দেখাচ্ছে যে একটা টেররিস্ট স্কোয়াড আছে যারা পরপর অনেক টেরর অ্যাটাকস করছে এবং মুম্বাইতেও তারা একটা হামলা করেছিল। তো তাদের নেক্সট টার্গেট হচ্ছে কলকাতা। তো কলকাতায় এসে তারা পরপর অনেকগুলো ব্লাস্ট করে এবং তারই সাথে তারা একটা হোটেলেও যায় এবং তারা একটা 5 স্টার হোটেলে সেখানে গিয়ে অনেক নাশকতার ছক কষবে, যার জন্যে এখানে কিন্তু ইয়াশ এবার আসবে তাদেরকে ধরতে এবং সেই হোটেলে যারা আছে তাদেরকে রক্ষা করতে। তো এখানে ইয়াশ হচ্ছে একটা ATS স্কোয়াডের মেম্বার হিসাবে কাজ করছে এবং তার সাথে এখানে আছে হচ্ছে নুসরাত। কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি মিমিকে এখানে ইয়াশের বউ হিসাবে দেখিয়েছে এবং তাদের একটা মেয়ে আছে। তো এখানে একটা ফ্যামিলি ইমোশনস তো দেখাবে যে ইয়াশে তার মেয়ের সাথে একটা সম্পর্ক এখানে দেখানোর চেষ্টা করবে, যেটা ট্রেলারের মধ্যে একটু দেখিয়েছে। এবং তার সাথে এখানে কিন্তু হিউম্যানস ইমোশনস, হিউম্যান সেন্টিমেন্টসও কিন্তু অনেকটা জড়িয়ে থাকবে। তো এখানে যদি আমি শুধু একটা ডিসঅ্যাডভান্টেজ নিয়ে একটু কথা বলি, তাহলে সেটা হচ্ছে শুধুমাত্র VFX আর গ্রাফিক্সটা। তো কিছু কিছু সিনে আমার একটু VFXটা একটু চোখে লেগেছে। তো এটা বাংলা সিনেমার মানে অতটা প্রাধান্য না দিলেও চলবে, বাট তাছাড়াও কিন্তু এই সিনেমাটায় আমরা এই ট্রেলারটা যেটা দেখছি, ট্রেলারটা কিন্তু ভালোভাবে এখানে সাজিয়েছে এবং ফিল্মটা কিন্তু পুরো আউট অ্যান্ড আউট অ্যাকশন প্যাকড অ্যান্ড থ্রিলার কিন্তু করা হয়েছে ফিল্মটাতে। কিন্তু কিছু কিছু জায়গাতে ওই VFXগুলো যে দিয়েছে, যেরকম একটা হেলিকপ্টার শট দেখাবে, একটা হেলিকপ্টার যাচ্ছে সেই সিনগুলো, এবং এখানে যে ফায়ারিং যে শটগুলো দেখিয়েছে, তো বন্দুক থেকে যে গুলিগুলো বেরোবে তখন সেটা কিন্তু এখানে VFXটা দিয়েছে, যেটা মোটামুটি চোখের সামনে পড়ছে। এই একটা দুটো আমার একটু ডিসঅ্যাডভান্টেজ লেগেছে ট্রেলারটার ব্যাপারে, কিন্তু আদার দ্যান দ্যাট আমার কিন্তু ট্রেলারটা খুব ভালো লেগেছে। একটা থ্রিলার হতে যাচ্ছে এবং তার সাথে সাথে এখানে আমরা নুসরাতকেও দেখতে পাচ্ছি ফাইটিং সিকোয়েন্সে আছে, এবং তার সাথে এখানে এনা সাহা এখানে দেখাচ্ছে যে তিনি হয়তো হোটেলে কাজ করে। তো নাশকতার ছকটা কীভাবে বানচাল করবে ইয়াশ দাশগুপ্ত, সেটাই কিন্তু এই পুরো ফিল্মটার মধ্যে দেখিয়েছে। তো পুজোর মধ্যে একটা ফাইনালি একটা অ্যাকশন প্যাক থ্রিলার আসছে বাংলা সিনেমাতে। তো ইয়াশকে তো আমরা আগেও অ্যাজ আ পুলিশ অফিসার এরকম রোলে দেখেছিলাম, তার প্রসেনজিতের সাথে একটা সিনেমা ছিল ওয়ান বলে। তো সেই সিনেমাটাতেও কিন্তু ইয়াশ একটা পুলিশ অফিসারের রোল প্লে করেছিল এবং এখানে তিনি ATS স্কোয়াডের মেম্বার প্লে করছে। এবং আবার আমরা অনেক বছর পর ইয়াশ আর মিমিকে আমরা আবার অ্যাজ আ পেয়ার হিসেবে দেখতে পাবো ফিল্মটার মধ্যে। যারা ইয়াশের ভক্ত তাদের কাছে তো এটা খুব একটা ভালো ব্যাপার, কারণ ইয়াশ আর মিমি যে গ্যাংস্টার ফিল্মটা করেছিল সেটা কিন্তু ওদের কিন্তু অ্যাজ আ পেয়ার কিন্তু খুব ভালো লেগেছিল। আবার তারা এই ফিল্মটা দ্বারা কামব্যাক করছে এবং অংশুমান প্রত্যুষের কিন্তু এই অ্যাকশন ফিল্মগুলো কিন্তু তিনি ভালোভাবে কিন্তু করেন। একটু কিছু কিছু খামতি থাকে, সেটা এখন টলিউডে বাজেট ওয়াইজ আমাদেরও সেটা দেখতে হয়, এবং তাছাড়া এখানে প্রডিউসারও নতুন। তো তিনি যথাসাধ্য তিনি চেষ্টা করেছেন একটা ফিল্ম আমাদের বানানো, এবং লকডাউনের মধ্যেও তিনি একটা এরকম একটা অ্যাকশন প্যাক ফিল্ম আমাদের বানিয়ে পুজোর সময় প্রেজেন্ট করছে। সেটার জন্য এনা সাহাকে অনেকটা একটা কৃতিত্ব দিতে হয় যে তিনি এরকম একটা কাজ করে দেখিয়েছে, এবং ডাইরেক্টর অংশুমান প্রত্যুষকেও একটা বাহবা দিতে হয় এরকম একটা ফিল্ম বানানোর জন্য, পুজোর মধ্যে রেডি করার জন্যে। তো এখন দেখা যাক এই ফিল্মটা কীরকম হয়। তো ওই দুটো পার্ট গ্রাফিক্স VFXটা যদি একটু বাদ দিই তাহলে কিন্তু আমার ট্রেলারটা খারাপ লাগেনি। তো এবার দেখা যাক এই ফিল্মটায় যখন আসবে তখন ওগুলো কতটা চোখে পড়ে বা কতটা তারা মেকআপ করতে পারে আরও ভালোভাবে গ্রাফিক্সটা এক্সিকিউট করে। তো তোমরা যারা ট্রেলারটা দেখে নিয়েছো তারা আমাকে জানিও তোমাদের কেমন লাগলো, আর যারা এখনও অবধি দেখোনি তারা দেখে নিতে পারো ট্রেলারটা। আশা করছি ভালো লাগবে, বাট সেইভাবে যদি খুব খুদ নিয়ে যদি দেখতে থাকো তাহলে হয়তো তোমাদের নাও ভালো লাগতে পারে, কারণ বাংলা ফিল্মে তোমরা যদি এখন এক্সপেক্ট করো যে হাইফাই VFX ইউজ করবে বা এমন VFX ইউজ করলো যেটা চোখেই পড়বে না, তাহলে হয়তো তোমাদের এই ট্রেলারটা একটু খারাপ লাগতে পারে। বাট ওভারঅল আমার কিন্তু অতটাও খারাপ লাগেনি, ঠিকঠাক লেগেছে। তো এবার বিগ স্ক্রিনে কীরকম এক্সপিরিয়েন্স হয় সেটাই দেখার ব্যাপার। আর যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে এটা লাইক করে দিও, শেয়ার করে দিও, আর চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, আর নোটিফিকেশান বেলটা কিন্তু অল করে দেবে। তাই দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই।